বন্ধু, আমি তো তোর কাছে যাইতেছিলাম, রাস্তার মধ্যে দেখা হয়ে ভালোই হলো। হাতে কি এডে? কোশ না আর বন্ধু, আমি চাকরি ইন্টারভিউ দিতে গেছিলাম। স্কুল কলেজের ফার্স্ট বয় যে কিনা চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরতেছে, কিন্তু চাকরি হচ্ছে না। ছোট ভাই কলেজে যায় একটা শার্ট প্যান্ট পরে। বোন যৌতুকের অভাবে বাপের ঘাড়ে এসে পড়ছে। বুড়া বাপ এই বয়সে রিক্সা চালায়, এ কিনা ফার্স্ট বয়। কি কি করলি বন্ধু তুই? আমার বাবা রিক্সা চালাচ্ছে? হ্যাঁ, আজকে দেখলাম চাচাকে রিক্সা চালাতে। তুই এসব বাদ দিয়ে তোকে বলি কি, তুই আমাদের দলে যোগ দে, তোর সব অভাব দূর হয়ে যাবে। না, আমি অসৎ পথে আয় করতে পারবো না। আমি আমার নীতি বিসর্জন দিতে পারবো না। আমি সৎ লোক, সৎভাবে চলবো। রাখ তোর নীতি আদর্শ, তো নীতি আদর্শ দিয়ে কি হবে? তোর এত দামি সার্টিফিকেট এর মূল্য কেউ দিতেছে না। তোর বুড়ো বাবাকে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারিস না। দেখ আমাকে দেখ, আজ আমার বাড়ি গাড়ি সব হয়েছে। আমিও তো এক সময়ে নীতিবান ছিলাম, কিন্তু সেই নীতি আমাকে কি দিয়েছে? কিছুই দেয়নি। পেটের ক্ষুধার কাছে নীতি আদর্শ কোনো দাম নাই। এই সমাজের মানুষ নীতি আদর্শবানকে মূল্য দিতে চায় না। এই সমাজের নীতি আদর্শবান মানুষকে চায় না। সেই সমাজে কালোবাজারি, চুরি, ডাকাতি, সন্ত্রাস, দুর্নীতিবাজে ভরে গেছে। তুই চাইলে তো এই দেশ সমাজকে দুর্নীতিবাজ থেকে মুক্ত হতে পারবে। আর এই সমাজের প্রত্যেকটি মানুষের রক্তে রক্তে দুর্নীতি ঢুকে গেছে। তুই একাই সৎ, আদর্শবান, নীতিবান ব্যক্তি থেকে কি করবি? তুই আমার দলে যোগদান দে, চল আমার লিডারের কাছে যাই। তোর আর এত অভাব অনটন কিচ্ছু থাকবে না, তোর গাড়ি বাড়ি সবই হবে। হ্যাঁ, 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 আমি একাই সৎ থাকে কি করবো? আমি তোর কোথায় রাজি। আমার টাকা চাই, টাকা চাই, টাকা চাই। এই সমাজের মানুষ শুধু টাকার মূল্যায়ন করে। টাকা দিয়ে মানুষের মান সম্মান বিচার করা হয়। টাকা সৎ পথে আছে না অসৎ পথে আছে, এটা মানুষ দেখে না। দেখে যার টাকা আছে, তার মান আছে, তার সম্মান আছে, সবাই তাকে মূল্য দেয়। তো আমি তোর কথায় রাজি। যেখান থেকে হোক, যেভাবে হোক, আমার টাকা চাই। আমি তোর দলে যোগ করি। ঠিক আছে বন্ধু, এতদিন পর তুই একটা বুদ্ধিমানের কাজ করলি। তুই আসলেই বুদ্ধিমান। টাকা থাকলে আমার মতো সেনা এরকম টান করে ঘুরে বেড়াবে, আর এই পায়ে স্যান্ডেল আর থাকবে না। চল। কে রে, তুই হঠাৎ করে আমার কাছে আসলো? শীতের দিন নামাজ পড়ে আসলাম, তাই একটু রোদে বইছি। কে নাই আস ক। বন্ধু, এরা দরকারে আছি, কি ঠেকাত করে আছি। কি দরকার? তুই বন্ধু, তোর কাছেই তো পাওয়া লাগবে। হ্যাঁ, ক। আমার 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা হালাত দে। তোমার চাকরিটা হলে আমি তোর টাকাটা দিয়ে দিব। আমার 2 লাখ টাকা লাগবে। তোর তো টাকার অভাব নাই, তুই তো কোটিপতি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করিস। কিন্তু তুই চাকরি নিবি, চাকরি হলো বুঝলাম, বেতন পাবি 20,000 টাকা করে। 20,000 টাকা বেতন পাই সংসার চালাবি, না আমার টাকাই পরিশোধ করে? দোস্ত, একটা কোম্পানির চাকরির অফার আছে,
ভালো, 2 লাখ টাকা জামানত দেওয়া লাগবে। তুই টেনশন করিস না, সময় মতো তোর টাকা পরিশোধ করে দেবো। দে 2 লাখ টাকা দে, 2 লাখ টাকা ছাড়া আমার চাকরিটা হবে না। তুই তো জানিস অনেকদিন ধরে বেকার হয়ে আছে। দেখ দোস্ত, আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না। আমি মানুষের কাছে ঋণ দেনা করে ব্যবসা চালাইতেছি। আর তাছাড়া টাকা মানুষের সম্পর্ক নষ্ট করে। দেখ দোস্ত, আমি এই জায়গার থেকে টাকা নিয়ে ওরে দিচ্ছি, ওখান থেকে নিয়ে ওরে দিচ্ছি, এইভাবে টানাটানি করে মনে হয় যে আমি চলতেছি। কিন্তু আমি চাই না দোস্ত, টাকার কারণে তোর আমার বন্ধুত্ব নষ্ট হয়। ঠিক বলেছিস বন্ধু, টাকার কারণে তোর আর আমার সম্পর্ক নষ্ট করার দরকার নেই। আরে রে, তো দোস্ত, তুই থাক, আমার কাজ আছে, আমি যাই। আহ, আরে রে বন্ধু, বন্ধু আমার কইলো দোস্ত, এই টাকা হালাত দিলে সম্পর্ক নষ্ট হবে, তাই টাকা হালাত দিল না। গরিব এক দেখে সবাই ভয় পায়। এই টাকা যে তুই দিলু না, এই জন্য সম্পর্ক নষ্ট হলে, এটা তুই আর বুঝলি।